যখন একদিকে কলকাতা থেকে জেলা সর্বত্র বর্ষ বরণের হই হুল্লোড়ের ছবি সামনে আসছে, তখন অন্যদিকে আরো একটা ভালো খবর রয়েছে। ঘরে ফিরছে ঘরের মেয়ে জিনাত, ওড়িশায় ফিরছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ঘরে ফিরছে জিনাত, আজই ওড়িশার সিমলাপালে ফিরছে, রওনা দিয়েছে জিনাত ইতিমধ্যেই। আমরা দেখেছি টানা 7 দিন বাঘবন্দি খেলা চলে, টানাপোড়েন চলে। বন দফতরের তরফ থেকে দফায় দফায় যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা হয় বাঘিনীকে বাগে আনতে, এবং অবশেষে রবিবার ঠিক বিকেল 3:58 আমরা জিনাতকে বাগে আনতে পারি। আর তারপর আজ রওনা দিল জিনাত। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো যে জিনাতের স্বাস্থ্য এখন কেমন আছে এবং জিনাত কখন রওনা দিল, কতক্ষণে পৌঁছবে নিজের জায়গায়? দেখো, জিনাত সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ভিডিও পোস্ট করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন যে জিনাত সুস্থ আছে। আজও চিকিৎসকেরা যখন তাকে পরীক্ষা করেছে দেখেছেন একেবারে সুস্থ এবং সতেজ রয়েছে। কোনো রকম ভাবে তার কোথাও কোনো স্ক্র্যাচ আসেনি এবং তার সুস্থতার যে লক্ষণগুলো থাকে সবগুলোই তার ছিল। এবং সেইভাবেই আজ আলিপুর যে পশু হাসপাতাল, আলিপুর চিড়িয়াখানা রয়েছে, সেখানে রবিবার রাত 12:10 ঢোকানো হয় জিনাতকে এবং তারপর থেকে সেখানে সেই যে খাঁচায় তাকে বন্দি করে আনা হয়েছিল সেই খাঁচাতেই রাখা হয়। আজ তাকে খাঁচা বদল করা হয়েছিল কিছুক্ষণের জন্য এবং সে সুস্থভাবে সেখানে চলাফেরা করেছে। জল এবং ওআরএস ছাড়া তেমন কিছু খায়নি, তবে যাওয়ার আগে সামান্য মাটন এবং কিছুটা বাফেলো অর্থাৎ মোষের মাংস সামান্য খেয়েছে বলে আলিপুর জু সূত্রে জানা যাচ্ছে। এবং তারপর জিনাত একেবারে সেই স্বমেজাজে সেই ওড়িশার দিকে রওনা দিয়েছে, শিমলিপালের দিকে। ফরেস্ট অফিসাররা ছিলেন, তারা সঙ্গে করে নিয়ে গেছেন, কনভয়ে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 8:10 রাত 8:10 আলিপুর ছেড়ে বেরিয়ে গেছে জিনাত। বেশ।